প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি, যেখানে প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে টুকটাক অনেক কিছু আমি শেয়ার করেছি। সো যারা প্রিমিয়ার প্রো সম্পর্কে একদম শূন্য থেকে জানতে চান তাদের উদ্দেশ্যে বলবো, শুরু থেকে যদি কন্টেন্টগুলো একটু চেক করেন তাহলেই কিন্তু প্রিমিয়ার প্রো সম্পর্কে মোটামুটি আপনাদের বেসিক একটি ধারণা খুব স্মুথ হয়ে যাবে। আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গেলেই কিন্তু আপনারা প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টটা পেয়ে যাবেন। তো যাই হোক, অলরেডি কিভাবে প্রিমিয়ার প্রো ওপেন করতে হয়, কিভাবে প্রজেক্ট নিতে হয়, কিভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং এছাড়াও আরও বেশ কিছু টুলস নিয়ে আমি কন্টেন্ট আপলোড করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভিডিও এডিট করতে হয়। তো ভিডিও এডিট ব্যাপারটা আসলে অনেক কমপ্লেক্স একটা জিনিস, এটার পরিধি অনেক ব্যাপক। আমি চাইলেই একটি ভিডিওতে আসলে কোনোভাবেই এডিটের যে পুরো ব্যাপারটা আসলে বলা সম্ভব না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে কিভাবে ভিডিও এডিট করা যায় এটা নিয়ে অ্যাটলিস্ট বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এই কন্টেন্টটি দেখে কিভাবে এডিট করতে হয় এটা দেখলেন এবং এটা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনাদের ফুটেজের দরকার রয়েছে, আদারওয়াইজ কি এডিট করবেন, রাইট? সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি যেই ফুটেজগুলো দিয়ে এই এডিটটা করব, এই ফুটেজগুলো ছাড়াও টুকটাক আরও কিছু ফুটেজ আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সো ওই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভে আপনারা এই ফুটেজগুলো পেয়ে যাবেন। সো ফুটেজগুলো ডাউনলোড করে আপনারা চাইলে আপনাদের মতো করেও এডিট করে প্র্যাকটিস করতে পারেন। তো যাই হোক, কথা আর বাড়াবো না, এখন চলে যাই প্রিমিয়ার প্রোতে। সো প্রিমিয়ার প্রোতে অলরেডি বেশ কিছু ফুটেজ আমি এখানে নিয়ে রেখেছি। তো একদম প্রথম ফুটেজ যেটা, আমি যদি একটু এখানে ডাবল প্রেস করি তাহলে আমাদের এই যে মনিটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোর্স মনিটর। তো সোর্স মনিটরে চলে আসলো এবং এই সোর্স মনিটর প্রোগ্রাম মনিটর নিয়েও কিন্তু আলাদা ভিডিও রয়েছে। যাই হোক, তো সোর্স মনিটরে মূলত কি রয়েছে সেটা আমি চাইলে চেক করতে পারবো। তো ফুটেজটা যদি আমি একদম শুরু থেকে প্লে করি, ওকে, রেডি রেডি 1 2 3 0 গো। ওকে, সো এখানে যে মডেল ছিল সে জাস্ট ঘুরে ক্যামেরার দিকে একটা লুক দিল, বাট যতটুকু মেইন পোর্শন তার আগে পরে কিন্তু আর অনেক কিছু ছিল, আমরা দেখতেই পেলাম। সো আমার এখান থেকে ঠিক যতটুকু দরকার আমি অতটুকুকে মার্ক করে দেন ওইটা টাইমলাইনে নিয়ে আসবো। সো আমি যদি একটু দেখি, অডিওটাকে অফ করে দিই। ওকে, এইখান থেকে শুরু হবে। সো এই যে মার্কিং দেখতেছি এটা ক্লিক করি, এইখান থেকে আমি ফুটেজটা ক্যামেরায় লুক দিল এ পর্যন্ত রাখবো। ওকে, সো আমি এইটুকু মার্ক আউট করে দিই। এই যে যতটুকু আমি সিলেক্ট করলাম এখন এতটুকুই জাস্ট আমি টাইমলাইনে নিয়ে আসবো। এই যে এখানে ভিডিও আইকন দেখতেছি ড্র্যাগ ভিডিও অনলি, এটাকে ধরে যদি টান দিয়ে আমাদের টাইমলাইনের উপরে নিয়ে আসি তাহলে টাইমলাইনে কিন্তু দেখতে পারতেছি ভিডিওটা চলে এসেছে এবং এটা অলরেডি টাইমলাইনে যেটা থাকবে এটা অলরেডি প্রোগ্রাম মনিটরে দেখাবে। সো আমি যদি একটু প্লে করে দেখি, ওকে, সো আমি যতটুকু সিলেক্ট করেছি অতটুকু এখানে চলে আসলো। এইভাবে আমি এখানে আরও যে কটা ফুটেজ রয়েছে আমি আমার যে ফুটেজটা দরকার সেগুলো আমি নিয়ে আসবো। তো যেহেতু আমি এখানে সিলেক্ট করে রেখেছি কী কী ফুটেজ নিয়ে কাজ করব, সো এখানে আসলে দরকার নেই এরকম কোনো ফুটেজ এখানে নেই। বাট অনেক সময় দেখা যায় যে অনেক ফুটেজ আমাদের দরকার নাও হতে পারে, সেক্ষেত্রে আমার যেটা দরকার আমি সেটা খুঁজে খুঁজে দেন ওইটা নিয়ে কাজ করব। তো যাই হোক, প্রথম ফুটেজটা গেল, এরপরে সেকেন্ড ফুটেজটা যদি একটু দেখি, সেকেন্ড ফুটেজেও কিন্তু সেম অ্যাক্টিভিটিসটাই জাস্ট আর একটু ক্লোজে রয়েছে। সো আগের অ্যাক্টিভিটিসটা যেটা ছিল সেটা একটু মাস্টারে ছিল বা ওয়াইড বলতে পারেন, ওয়াইড ফ্রেমে। দেন সেম অ্যাক্টিভিটিসটাই মডেলটা জাস্ট ঘুরে ক্যামেরায় লুক দিল, এটার একটা ক্লোজ আমি আবার পরে নিয়ে নিয়েছি। সো এইটার আমার যতটুকু দরকার এইখান থেকে, সো আমি এখানে মার্কিং করি, এইখান থেকে ঘুরে জাস্ট ক্যামেরায় লুক দিল এই পর্যন্ত আমার দরকার। সো এখানে মার্ক আউট করে দিই, এই ফুটেজটাকে আমি টান দিয়ে টাইমলাইনে নিয়ে আসি। সেম প্রসেসে আমার যতগুলো ফুটেজ রয়েছে আমি প্রতিটাকেই টাইমলাইনে নিয়ে আসবো। ওকে, সো যেই ফুটেজের যতটুকু পোর্শন দরকার আমি কিন্তু সেটা সোর্স মনিটরে সিলেক্ট করে দেন ওইটাকে টাইমলাইনে নিয়ে আসলাম এবং নিয়ে আসার পরে এখন যদি আমি প্লে করি তাহলে এটা এখন আমার প্রোগ্রাম মনিটরে দেখাচ্ছে। তো আমি যদি একটু প্লে করি, বাই দ্য ওয়ে ভিডিও চলছে ঠিক মতো, বাট এখানে কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই, কারণ আমি ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক বা ফুটেজের সাথে যে সাউন্ড সেটা তো আমি আগেই নেইনি, কারণ এখান থেকে যখন আমি ভিডিওটা টান দিয়েছি শুধুমাত্র ভিডিওটা এসেছে, অডিও আসে নাই। এবং অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু কোনো অডিও এখানে নেইনি। সো একটা অডিও নিয়ে নিই, তাহলে দেখতে এবং শুনতে ভালো লাগে।
অলরেডি কিন্তু ভালো লাগতেছে, জাস্ট কিচ্ছু না, আমি যতটুকু ফুটেজ দরকার সেটাকে টান দিয়ে এনে টাইম লাইনে রেখে জাস্ট আমি একটা মিউজিক দিয়ে প্লে করে দিয়েছি, দেখতে ভালো লাগতেছে। বাট এটাই তো আসলে এডিট না, এটা জাস্ট আমি টাইম লাইনে ফুটেজ আনলাম। এরপর আরও বেশ কিছু কাজ রয়েছে। সো যেহেতু এই ফুটেজটার ক্ষেত্রে সব ফুটেজের ক্ষেত্রে না, এই ফুটেজের ক্ষেত্রে এই ভিডিওগুলো যদি একটু স্লো মোশন হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তবে স্লো মোশন বা স্পিড কন্ট্রোল নিয়ে আলাদা একটি কন্টেন্ট আসবে, যেখানে স্পিডকে কীভাবে কন্ট্রোল করা যায় ইন ডিটেলসে আমি আলোচনা করব। বাট এখানে আমি শুধুমাত্র কীভাবে স্লো করা যায় সেই জিনিসটা শো করি। সেটা করার জন্য যে কোনো একটি ফুটেজ সিলেক্ট করলেন, দেন রাইট বাটনে প্রেস করলেন, রাইট বাটনে প্রেস করে এই যে স্পিড ডিউরেশন এখানে আসবেন। এখান থেকে আপনি স্পিডটা জাস্ট পার্সেন্টেজটা শেয়ার করে দেবেন। এখানে 100% রয়েছে, দ্যাট মিনস নর্মালি যে স্পিডে শ্যুট করা হয়েছে সেই স্পিডটাই রয়েছে। তো আমি যখন নাম্বারটাকে কমিয়ে দেবো, ফর এক্সাম্পল আমি 50 করলাম, তখন এটার স্পিড কিন্তু স্লো হয়ে গেল। সো নাম্বার যত কমাবো স্পিড তত স্লো হবে, এবং নাম্বার যদি বাড়িয়ে দিই তাহলে এটা কিন্তু স্পিড বেড়ে যাবে। তো যাই হোক, আমি এটাকে 50 করে ওকে করে দিলাম। তো এই ফুটেজ, আচ্ছা একটু আন্ডো দিয়ে আমি এই ফুটেজগুলোকে একটু সরিয়ে নিই, তাহলে আরেকটা জিনিস বুঝাতে পারবো। রাইট বাটনে প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে এখান থেকে 50 দিলাম, দেন ওকে দিই। সো ফুটেজটা যখন স্লো হয়ে গেল তখন কিন্তু এটা ডিউরেশনও বেড়ে যাবে। সো অলরেডি কিন্তু ফুটেজটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে এসেছে। এইভাবে আমি সবগুলো ফুটেজকে স্লো করব। ওকে, সো সবগুলো ফুটেজের স্পিড স্লো করে দিলাম। এরপরে আমি এটাকে আর একটু এডিট করব। সো প্রথমে যদি আমি খেয়াল করি, প্রথম ফুটেজটা কিন্তু মডেলটা জাস্ট ঘুরে ক্যামেরায় একটা লুক দিল, এটা একটি ওয়াইড ফ্রেমে রয়েছে বা মিড ফ্রেমে রয়েছে। তো এর পরের ফুটেজটা যদি খেয়াল করি, সে যে ঘুরে ক্যামেরায় লুক দিল এটার একটা ক্লোজ ফ্রেম নেওয়া রয়েছে। তো দুইটা ফুটেজ যখন একই অ্যাক্টিভিটি শো করতেছে, সো এই দুইটা ফুটেজকে কিন্তু আমি এডিট করে একটি অ্যাক্টিভিটিজে নিয়ে আসতে পারি, আই মিন একটি ফুটেজে নিয়ে আসতে পারি। এটাকে কন্টিনিউটি বলা হয়। সো একটি ফুটেজ থেকে আরেকটি ফুটেজে যখন গেল, তখন কিন্তু এই ফুটেজটা যেখান থেকে শেষ হলো আরেকটা ফুটেজ ঠিক ওই জায়গা থেকে শুরু হবে। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কন্টিনিউটি বলে, এবং আপনি কন্টিনিউটি যত ভালো মিলাতে পারবেন এডিট দেখতে কিন্তু তত ভালো লাগবে। তো যাই হোক, এখানে যদি আমি খেয়াল করি, এইখানে সে জাস্ট ক্যামেরায় লুকটা দিল, যে মুহূর্তে লুক দিল এ পর্যন্ত রাখবো, এবং লুক দেওয়ার পরের ফুটেজটুকু আমি ক্লোজে চলে যাব। সো এইখানে এসে এই যে প্লে হেডটা এখন এইখানে রয়েছে, এখানে এসে আমি কিবোর্ডের সি প্রেস করব, তাহলে কিন্তু আমার মাউসটা অলরেডি রেজার টুলে চলে এসেছে, বা এখানেও রেজার টুল দেখা যাচ্ছে, এটা সিলেক্ট করলেও হয়। তো এখানে এসে রেজার টুল নিয়ে আমি জাস্ট এখানে সিলেক্ট করে এটাকে কেটে ফেললাম। তো কাটার পরে পরের পোর্শনটুকু আমার দরকার নেই, সো আমি ভি প্রেস করি, তাহলে আমি আবার সিলেকশন টুলে চলে আসলাম। দেন এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখন এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা ফিল করতে হবে। সো আপনি দুইভাবে এটা ফিল করতে পারেন। এক হচ্ছে হলো এখানে জাস্ট প্রেস করে দেখেন এটা মার্ক হয়ে গিয়েছে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে পেছনের সব ফুটেজ কিন্তু সামনে চলে আসবে। সো আপনি এভাবেও ফিল আপ করতে পারেন, অথবা আন্ডু দিয়ে দিই। সেকেন্ড অপশন হচ্ছে আমি গ্যাপে জাস্ট মাউসটাকে রেখে মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে রিপেল ডিলিট চলে আসবে। রিপেল ডিলিটে দিলেও কিন্তু পেছনে সকল ফুটেজ সামনে চলে আসলো। তো অনেক সময় প্রবলেম হতে পারে যে আমার অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করছি, মাঝখানে হয়তো আবার একটু রিএডিট করা লাগলো। তো ওই গ্যাপটাকে পূরণ করার জন্য যখন আমি এই রিপেল এডিট দেবো, তখন পিছনে সব ফুটেজ সামনে চলে আসলে দেখা যাবে যে আমার টাইমলাইনটা নষ্ট হয়ে যেতে পারে, বা অডিওর সাথে তখন কিন্তু মিলবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো একটি ফুটেজ টান দিয়ে নিয়ে আসতে হইতে পারে। তো আমি আন্ডু দিয়ে দিই। এই মুহূর্তে আমি একটি ফুটেজ টান দিয়ে নিয়ে আসবো। সো জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, সো কথা যেটা হয়েছিল যে আগের ফুটেজে সে জাস্ট ক্যামেরায় লুক দেবে এ পর্যন্ত থাকবে, অ্যান্ড লুক দেওয়ার পরের ফুটেজটা আমি ক্লোজে চলে যাব। সো এই যে লুকটা দিল, এই যে এখানে পরের ফুটেজে জাস্ট ক্যামেরায় লুকটা দিল, এই পয়েন্টে আমি শুরু করব। সো আমি অল্টার প্রেস করে মাউসের হুইলটাকে ঘুরালে টাইমলাইনটা বড় হবে, বড় করে নিই। তো এই যে আমি এইখানে থাকবে এইটুকুকে আমি ফেলে দেব। সো আমি আবারও রেজার টুল নিই সি দিয়ে, দেন এটাকে ধরি, কেটে গেল। দেন ভি প্রেস করে আগেরটুকু মার্ক করা রয়েছে জাস্ট ডিলিট করে দিই, দেন এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। তো এখন যদি আমি খেয়াল করি, ক্যামেরা লুক দেওয়ার পরে আমি ক্লোজে চলে গেলাম, এই যে ব্যাপারটাকে আমি মিলে এলাম, এটাকে কিন্তু কন্টিনিউটি বলে। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। এবং এই ব্যাপারটা যত ফাইন টিউন করতে পারবেন আপনার এডিটটা কিন্তু ততই ভালো হবে। ওকে, সো প্রথম ফুটেজ ডান। এবার যদি আমি একটু অডিও দিয়ে শুনি। ওকে, সো এ পর্যন্ত হয়ে গিয়েছে, বাট এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অডিওর সাথেও কিছুটা মিলিয়ে কাজ করব।
এইসব ক্ষেত্রে সাধারণত যদি একদম বেসিকভাবে চিন্তা করি, অডিওর বিটগুলো যদি একটু ধরে কাটি তাহলেই কিন্তু ভিডিও এডিটটা অনেক সুন্দর হয়ে যাবে। সো এখানে যদি আমরা দেখি প্রথমে একটি মিউজিক গেল, দেন নতুন একটা বিট শুরু হয়েছে এই জায়গাটাতে আমি প্লে করে শোনাচ্ছি। তো নতুন বিটটা যেখানে শুরু হবে সেই পর্যন্ত আমার এই ফুটেজটা থাকবে, নতুন বিটের পরে আমি আরেকটি ফুটেজ দেব। সো একটু যদি শুনি, টিরি এরকম একটা সাউন্ড হলো। সো এইখানে আমি এতটুকু রাখবো, এরপরে নতুন ভিডিও প্লে হবে। তো এটাকে কাটার জন্য একইভাবে সিট প্রেস করে রেজার নিয়ে কাটতে পারি, অথবা এই ফুটেজের যদি আমরা এই মাথায় আসি বা এই মাথায় যাই যে কোনো ফুটেজেরই, তাহলে কিন্তু আমার মাউসের আইকনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এটাকে ধরে যদি টান দিই তাহলে কিন্তু ছোট হয়ে আসবে। সো এটা করার জন্য আমি প্লে হেডটাকে আগে সাউন্ডটা একটু অফ করে নিই, প্লে হেডটাকে আগে এই বিটের এখানে আনতে হবে। আমি কিবোর্ড টাইমলাইনটাকে আরেকটু বড় করে নিই, এইখানে আনলাম, দেন এইটাকে ধরে যদি একটু টান দিই তাহলে দেখেন এইখানে এসে অটোমেটিক কিন্তু চুম্বকের মতো থেমে যায়। সো আমি জাস্ট ওইটুকুকেই রাখলাম। তো এরপরের ফুটেজটাকে আমি টান দিয়ে সামনে নিয়ে আসি। এখন যদি আমি প্লে করি, আশা করি বুঝতে পেরেছেন। কন্টিনিউটি তো আগে বুঝালামই, এবার কিন্তু সাউন্ডের সাথেও বিটে মিল রেখে আমি ওইখানে ফুটেজ চেঞ্জ করে দিলাম। সো এই ফুটেজটা যদি আমি একটু লক্ষ্য করি, এই ফুটেজটা সে জাস্ট চুলটা সরিয়ে ক্যামেরার দিকে একটা লুক দিল, একটা স্মাইল দিল, দ্যাটস ইট। সো এই ফুটেজটা এই পর্যন্তই থাকুক। পরের ফুটেজটা আমি সামনে টান দিয়ে নিয়ে আসি। পরের ফুটেজেও সে জাস্ট চুল সরাচ্ছে। ওকে, আমি একটু সাউন্ড দিয়ে শুনি। ওকে, আমি এ পর্যন্ত রাখবো। সো এখানে আমি সি প্রেস করে এটা কাটতে পারি, ভি প্রেস করে এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, অথবা ওই যেটা বললাম যে ফুটেজের শেষ মাথায় ধরে টান দিলেও ছোট বড় হয়। বোঝানোর সুবিধার্থে আমি দুইভাবেই বুঝাচ্ছি। তো এরপরে নেক্সট যে ফুটেজটা রয়েছে এই ফুটেজটা একটু টান দিয়ে নিয়ে আসি। তো পরের ফুটেজটা যদি দেখি, ওকে, পরের ফুটেজে সে জাস্ট হাতটাকে নিয়ে গালের এখানে রাখলো। সো এই ব্যাপারটা এটা ঠিক আছে, বাট এরপরে কিন্তু আরও দুইটা ফুটেজ রয়েছে যেটা আসলে সেম অ্যাক্টিভিটি শো করতেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ফ্রেমে। সো আমি যদি একটু দেখি পরের ফুটেজগুলো, পরের ফুটেজও হাত উঠাচ্ছে এবং সেই সাথে সাথে ক্যামেরাটা উপরে উঠতেছে একটু ক্লোজে। সো এইটা অ্যান্ড দেন লাস্টের ফুটেজটাও একই, কিন্তু এবার ফেসের এক্সপ্রেশন ধরেছি, হাতটা গালের উপরে রাখলো, গালের নিচে আমি জাস্ট ফেসের এক্সপ্রেশনটা ধরে রেখেছি এবং তিনটা ফুটেজের কন্টিনিউটি এবার মিলাইতে হবে। সো আমি যদি একটু খেয়াল করি, এই ফুটেজটা যেই মুহূর্তে হাতটা উঠে জাস্ট গালের নিচে আসলো এ পর্যন্ত রাখবো। সো এখান থেকে আমি সি প্রেস করে এটাকে কেটে নিই, দেন ভি প্রেস করে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিই। এবার এই ফুটেজটাকে টান দিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা যদি লক্ষ্য করি এইখানে সে হাতটা অলরেডি গালের কাছে নিয়ে এসেছে, এখনও রাখেনি, এবং এই ফ্রেমেও আমি তাই করব, গালের কাছে নিয়ে এসেছে রাখেনি, এখান থেকে শুরু করব। একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বাট মনোযোগ দিয়ে শুনলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। সো এখান থেকে আমি কাটবো, সি প্রেস করে আমি এটাতে কাটি, দেন ভি প্রেস করে এই ফুটেজটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিই, দেন এই ফুটেজটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। এখন যদি একটু দেখি, হাতটা উঠলো, উঠার পরে আরেকটু কাটতে হবে, অ্যাকচুয়ালি হাতটা উঠে মুখের কাছাকাছি গিয়েছে। সো আমি এখান থেকে কাটবো। সো আরেকটু কাটি, এখানে সি দিয়ে আবার এটাকে কেটে ডিলেটও করতে পারি কিবোর্ড থেকে, অথবা এটাকে জাস্ট টান দিয়ে উপরে নিয়ে গেলেও কিন্তু হয়ে যাচ্ছে। সো এখন যদি একটু দেখি, হাতটা উপরে উঠলো, দেন হাতটা থাকলো। ওকে, ঠিক আছে। হাতটা যেই মুহূর্তে রাখলো এই মুহূর্ত থেকে আমি আবার চলে যাব ওর আরও ক্লোজে, যেখানে শুধু ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখাচ্ছে। সো পরের ফুটেজটা আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। এখানেও কিন্তু আগের অ্যাক্টিভিটিজ, হাতটা উঠে গালের উপরে পড়লো, বাট পড়ার পরে থেকে আমি রাখবো। সো আগেরটুকু আমার দরকার নেই কন্টিনিউটি মেলানোর জন্য। সো এখানে আমি কিবোর্ড থেকে সি প্রেস করে এটা সিলেক্ট করলাম, দেন ভি প্রেস করে এটাকে জাস্ট ধরে ডিলিট করে দিলাম। এবার এইটাকে টান দিয়ে আমি সামনে নিয়ে আসি। সো এবার যদি আমি দেখি, হাতটা রাখলো অ্যান্ড হাতটা রাখার পরে তার ক্লোজ একটি এক্সপ্রেশন। সো তিনটা ফুটেজকে একসাথে একটু দেখি। প্রথমে সে হাতটা উঠালো, হাতটা উঠিয়ে গালের নিচে রাখলো, তারপর আমি ক্লোজে চলে গেলাম, দেন আমি আরও ক্লোজে চলে গেলাম।
এইখানে আমার কাছে একটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে যখন আমি এই ফুটেজটা দেখাচ্ছি, এই ফুটেজটা আসলে ওর এক্সপ্রেশনটা আসতে না আসতেই ও কিন্তু চলে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে যেটা করব, মানে এটা একটা প্রবলেম আমি ইচ্ছা করে রেখেছি সো দ্যাট এটাকে কিভাবে করা যায় সেটাও আপনারা বুঝে যাবেন। সো মাঝখান থেকে আমাকে এই ফুটেজটা জাস্ট ক্যামেরায় লুক দিল, ইন দ্য মিন টাইম ফুটেজটা শেষ, অন্য ফুটেজে চলে গেল। আরেকটু দেখতে পারলে হয়তো ভালো লাগতো ফুটেজটা যদি আর কিছুক্ষণ থাকতো। তো সেই ক্ষেত্রে এই পেছনের ফুটেজগুলোকে একটু টান দিয়ে আমি সামনের দিকে নিয়ে আসি, সো এটাকে মার্ক করি, দেন এটাকে ধরে ধরে জাস্ট টান দিয়ে সামনের দিকে নিয়ে আসি। এরপরে আমি এই ফুটেজটাকে আমি আরেকটু বড় করে দেবো। এখন এই ফুটেজটাকে আমি কিভাবে বড় করব, দেখেন আমি এখান থেকে যখন সিলেক্ট করেছি এই ফুটেজটা যদি আমি একটু ডাবল প্রেস করি আবার সোর্স মনিটরে চলে আসবে। সো এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে, প্রথমে আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকু কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি যতটুকু সিলেক্ট করে টাইমলাইনে আনলাম, দ্যাট মিনস এটা না যে এতটুকুই থাকবে, আমি আর এর বাহিরের ফুটেজকে আমি নিতে পারবো না। অবশ্যই পারবেন আপনি। এই ফুটেজের আগে বা পরে এই ফুটেজটাকে আমি একটু গ্যাপে নিয়ে যাই। এখন যদি খেয়াল করেন এই ফুটেজের শেষের দিকে বা শুরুর দিকে যেখানে আপনি মাউসটাকে নিয়ে রাখবেন আপনার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাউসের। সো আপনি যখন এই আইকনে থাকবে দেন ফুটেজটাকে ধরে একটু টান দিলে কিন্তু এটা এক্সট্রা যে ফুটেজগুলো রয়েছে সেগুলো বের হয়ে যাবে, হইতে পারে সেটা সামনে অথবা পিছনে। তো যাই হোক আমি আন্ডু দিই, আমার পিছনের টুকু দরকার, আমি এটাকে টান দিয়ে আবার এই আগের জায়গায় নিয়ে আসলাম। তো আমি দেখি কতটুকু পর্যন্ত রাখলে ফুটেজটা ভালো লাগতেছে। ওকে, আমি এই পর্যন্ত রাখবো, পরের টুকু রাখবো না। সো আমি এখান থেকে চাইলে সি প্রেস করে কাটতেও পারি অথবা এই ফুটেজটাকে ধরে টান দিয়ে ব্যাকে নিয়ে আসি। এবং এরপরে এই যে গ্যাপটা রয়েছে এই ফুটেজগুলো তো আমি আগেই কন্টিনিউটি মিলিয়ে কেটে রেখেছি। সো আমি এখানে জাস্ট প্রেস করে রিপল ডিলিট দিয়ে দিই, তাহলে পিছনেরগুলো সামনে চলে আসলো। সো এইটাই কিন্তু মূলত বেসিক এডিট। আপনি জাস্ট একটি ফুটেজকে যতটুকু দরকার আগে পরে কেটে অতটুকু টাইমলাইনে আনবেন, এনে দেন আপনার অডিওর সাথে মিক্সড করে জাস্ট লাগিয়ে দিলেন, বা যদি অডিওর বদলে কোনো কথা থাকে সেটা জাস্ট আপনি মিক্স করলেন এবং জাস্ট আগে পরে কেটে এটাকে জাস্ট জোড়া লাগানো, এটাই হচ্ছে বেসিক এডিট। এইটুকু এডিট যদি আপনারা পারেন তাহলে এডিটের কিন্তু আপনাদের হাতে খড়ি হয়ে গেল। সো এইটুকু আপনারা স্মার্ট ওয়েতে করার চেষ্টা করেন। দেন সামনে আমি আরও নানা ধরনের অ্যাডভান্স কন্টেন্ট নিয়ে আসবো। এই কন্টেন্টের সাথে কিভাবে ইফেক্ট ইউজ করা যেতে পারে, কিভাবে টেক্সট ইউজ করা যেতে পারে, কিভাবে এটাকে একটু ক্রপ করা যেতে পারে, কিভাবে জুম করা যেতে পারে বা কিভাবে মুভ করা যেতে পারে, এছাড়াও আরও নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো নিয়ে আমি সামনে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমি এইটুকুর বেশি যদি বলি তাহলে নতুনদের জন্য একটু টাফ হয়ে যাবে পুরো ব্যাপারটা ধরা। সো আমি বলবো এতটুকু অ্যাটলিস্ট আগে প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিস করার জন্য এই যে ফুটেজগুলো দরকার ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গেলেই কিন্তু আপনারা ওই ফুটেজগুলো পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। এবং আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করে চাইলে সেটা আমাকে গুগল ড্রাইভে আমাকে শেয়ারও করতে পারেন, এবং সেটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিলেন, আমি চেক করে নিলাম। তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান এবং প্রিমিয়ার প্রো সম্পর্কে স্পেশালি যারা জানতে চান তাদেরকে বলবো শুরু থেকে কন্টেন্টগুলো দেখেন এবং সামনে যে কন্টেন্টগুলো আসতেছে এই কন্টেন্টগুলো দেখবেন আর আমার সাথেই থাকবেন। আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।